হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের প্যাচালিতে স্বাগতম জানাই। গত কিছুদিন যাবৎ আমি একটা প্রবলেম টের পাচ্ছি আমার বাইকের। সেটা হলো একটা খটখট আওয়াজ। এই খটখট আওয়াজটা বেড়ে যায় যখন বৃষ্টিতে রাইড করি, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। চেইনে যদিও লুপ দেওয়া থাকে, তারপরেও এই বৃষ্টির সময় এই খটখট আওয়াজটা বাড়তে থাকে। মনে হয় যে কোথাও ভেঙে ছুঁড়ে যাচ্ছে এই অবস্থা। তারপরে গতকাল একটু চেক করে দেখলাম যে আসলে আওয়াজটা কোত্থেকে আসে। দেখলাম যে আমাদের সামনের যে স্পোকেটটা আছে, এই স্পোকেটটা ক্ষয় হয়ে মোটামুটি এরকম বাঁকা হয়ে গেছে। মানে দাঁতগুলা মানে এক পাশে ক্ষয় হয়েছে, আরেক পাশে মানে কি বলবো, করাতের মতো একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। আর এই কারণেই এখন যাচ্ছি মূলত এই স্পোকেটটা একটু চেঞ্জ করাবো। পিছনেরটা এখনও ঠিক আছে, কিন্তু সামনেরটা যথেষ্ট পরিমাণ ক্ষয় হয়ে গেছে, যে কারণে আসলে এই আওয়াজটা হয়। মানে আমার কাছে মনে হচ্ছে আপাতত। এখন পর্যন্ত যে পিছনের চেইন স্পকেটটা এবং চেইনটা, এটা স্টকটাই আছে, যদিও 22,979 কিলোমিটার আমার অটোতে শো করছে। জিক্সার বাইকের এই স্টক চেইন স্পকেটটা দিয়ে, চেইনটা দিয়ে আসলে কত কিলো রান করা যাবে এটা আমিও জানি না। আপনারা যারা জিক্সার ইউজার, আপনারা কত কিলোমিটার রাইড করেন বা করছেন বা করেছেন, কমেন্টসে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে যে চেইনটা এবং পিছনের যে চেইন স্পকেটটা এখন পর্যন্ত হয়তো আরও কয়েক হাজার কিলো চলবে। কিন্তু সামনেরটা, যেটা বলতেছিলাম যে সামনেরটা অনেকটাই ক্ষয় হয়ে গেছে। এবং এই সামনের স্পকেটটা এইটা নিয়ে মানে 3 নাম্বার হবে যদি আজকে লাগাই আমি। এটা নিয়ে 3 নাম্বার চেঞ্জ স্পকেট হবে। অরিজিনালটা বা স্টকটা দিয়ে কত চালিয়েছিলাম মনে নাই। এরপরে হলো আরেকটা লাগিয়েছিলাম। আমার কাছে মনে হলো যেটা পরে লাগিয়েছিলাম সেটা খুব বেশি দিন লাস্টিং করে নাই। ময়মনসিংহের অলিতে গলিতে প্রচুর জ্যাম হয়, আসলে মানে চলাটা একটু টাফ হয়ে যায়। মানে যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেন না কেন, মানে ফাঁকা রাস্তা ময়মনসিংহে পাওয়াটা মানে 14 গোষ্ঠীর ভাগ্যের ব্যাপার। ময়মনসিংহ শহরটা পুরাতন, রাস্তাঘাট বিল্ডিং সিল্ডিং সবই অপরিকল্পিত, যে কারণে মূলত এই জ্যামের কি দেখে হাঁটো না নাকি, মানে মানুষজন কি যে একটা দেখতেছে, তারপরেও রাস্তা পার হওয়ার জন্য সে লাভ দিতেছে। এই তো ভালো, কি অবস্থা? হ্যাঁ, এই রে তো বে জায়গা। অনেকদিন পরে, অনেকদিন পরে স্পকেটটা চেঞ্জ করার পরে মনে হচ্ছে যে থ্রটল রেসপন্সটাও একটু বেড়ে গেছে আগের তুলনায়, এবং এটা হওয়ারই কথা। আসলে একটা বাইকে থ্রটল রেসপন্স বলেন, মাইলেজ বলেন, একটার সাথে একটা জড়িত। আর এই কারণেই আমরা যারা বাইক চালাই, বিশেষ করে যারা বাইকার হিসেবে নতুন নতুন বাইক আমরা ক্রয় করেছি, মানে বাইকে টুকটাক সমস্যা থাকলে সেটা যত তাড়াতাড়ি পারেন সমাধান করবেন, তাহলে আপনার বাইক টিপটপ থাকবে, বাইক আপনার কথা শুনবে, রেসপন্সটা ভালো পাবেন, মাইলেজ ভালো পাবেন। সো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলে বা ফেসবুক প্রোফাইলে প্রথম হলে ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন।